নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মানকচু বাটা বা মানকচুর ভর্তা বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কয়েক টুকরো মানকচুর বেশ মোটা করে ছাল ছাড়িয়ে রেখে ভালো করে নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর কচুগুলোকে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেব। এবার আমি গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম আর কুকারে কচুগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাপ মতো জল দিয়ে দিলাম। এরপরে কচুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টা সিটি দিয়ে আমি রেখে দেব। এরপর কুকার ঠান্ডা হয়ে এলে কুকারের ঢাকনা খুলে আমি কচুগুলোকে কুকার থেকে তুলে রেখে দিলাম। সবগুলো কচুর টুকরো কুকার থেকে উঠিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব। এরপর ঠান্ডা হয়ে এলে একটি কুড়ানির সাহায্যে আমি কচুর টুকরোগুলোকে বেশ মিহি করে কুড়িয়ে নেব। কুড়ানির যে ধারটা বেশ ছোট ছোট ছিদ্র করা আছে, সেই ছোট ছিদ্র দিয়ে আমি কচুগুলোকে বেশ ভালো করে মিহি করে কুড়িয়ে রেখে দেব। এভাবে সবগুলো কচুর টুকরো আমি বেশ মিহি করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি কচুর টুকরোগুলোকে হাত দিয়ে সামান্য একটু মেখে নেব। এরপর গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম আর কড়া বেশ গরম হয়ে এলে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে এলে আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরে ফোড়ন হয়ে এলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজে সামান্য একটু নুন আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেবার পরে কুড়িয়ে রাখা মানকচু দিয়ে দিলাম। এবার কচুটাকে দিয়েও আবারও কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের সাথে কচুটা বেশ ভালোভাবে মিশে যায় আর কচুর যে রস আছে সেটা হালকা একটু শুকিয়ে আসে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর সামান্য একটু নারকেল কোড়া দিয়ে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার এই কচুটাকে সর্ষে বাটার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে কচুটা যখন একটা দলার মতন হয়ে আসবে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, এই সময় আমি স্বাদের ব্যালেন্সের জন্য বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। কচুতে একটু চিনি দিতে হবে, নাহলে কচুর স্বাদ ভালো আসবে না। আর তার সাথে বেশ বড় চামচের 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এবারে আমচুর পাউডার আর চিনি কচুর সাথে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কচুটাকে আমি বেশ আরও কিছুক্ষণ এভাবে কড়াতে নেড়েচেড়ে নেব, যতক্ষণ না কচুটা একটু হালকা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসে। আর এভাবে আরও কিছুক্ষণ কচুটাকে নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর এরপরে উপর থেকে আবারও 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এই মানকচুর ভর্তা বা মানকচু বাটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে একটি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।